আসসালামু আলাইকুম। মানুষ কতটা খারাপ হইলে, কতটা জঘন্য হইলে, মানে কতটা অমানুষ হইলে এই কাজটা করতে পারে আপনারা দেখুন। এটা হইলো আল্লাহর ঘর মসজিদ। আমরা এলাকাত নতুন আমরা একটা মসজিদ বানালাম, আমরা আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করলাম। এই মসজিদর আমরা যেটা মাইক লাগাইছি কিনে আনছি, ও তখন আপনারা নাচতে রাখার দুটো মাইক লাগাইছি। আর এই ঘরটা হইলো আমরা কালেকশনের ঘর। প্রতি সপ্তাহে আমরা এই ঘরে বইয়া আমরা আল্লাহর ঘর মসজিদের লাগি কালেকশন করি। কতটা খারাপ হইলে, কতটা যখন নইলে মানুষের কাজটা করতে পারে। সন্তানে যে মাইকর লাইনটা গেছে ও কাজ পর্যন্ত কত ফুট হইব ভাই? আমরা ওয়ারটা 50 ফুট, প্রায় 50 ফুট ওয়ার মাইক পর্যন্ত। আর একটা ওয়ার আছে সন্তানে গেছে যে লাইট লাগাইছি, আমরা বাল্ব লাগাইছি মসজিদে। এই বাল্বের একটা লাইন আর মাইকের একটা লাইন, এই দুইটা মিলাইয়া প্রায় 200 ফুট ওয়ার আমরা মসজিদের 200 ফুট ওয়ার চুরি করে নিছে। কি কতটা মানে অমানুষ, কতটা জঘন্য হইলে এই কাজটা করতে পারে। এটা তো আমারও সম্পদ নাই বা এলাকাবাসীর কেউর ব্যক্তিগত কোনো সম্পদ নাই, এটা হইলো আল্লাহর ঘর মসজিদের সম্পদ। যে বা যারা টাকা দিছে, দান করছে আল্লাহর ঘর মসজিদে, এটা তো মসজিদের লাগি দান করছে, মসজিদরে দিছে। এই মসজিদের মালটা যে তারা চুরি করে নিল, কেমনে তারা দিলে পারলো? আটটা দিল মালটা চুরি করে নিত। এই মালটা নিয়ে তো হে কোনো ব্যস্তও পারতো না। এটা তো বেচলেও বলা বেশি কত পাইব? 1500 বা 800 900 যাই পায়, এই টাকা দিয়ে কয়দিন খাইব, কয়দিন চলবো আপনারা? এই কাজটা কেমনে করলো? এই যে ওয়ারটা চুরি করে নিল কি আল্লাহর মসজিদত, এই ওয়ারের মাধ্যমে আমরা মাইক বাজাই আমরা 2 টাকা কালেকশন করি, মানুষের কাছে খুঁজিয়া আনি, দান সদকা করে মানুষে দান সদকা করে আল্লাহর মসজিদে মায়া করিয়া মহব্বত করিয়া আলহামদুলিল্লাহ অনেকটা কাজ আমরা সম্পন্ন হয়ে গেছে, অর্ধেক কাজ শেষ। এখন খালি আমাদের সাত ডালাইটা বাকি দিয়েছে। সাত ডালাই হয়ে গেলেই আমরা আল্লাহর মধ্যে মসজিদও ঢুকে যাইব। সাইটের যে গাঁথনিগুলো আমরা আপাতত গাঁথনি দিতে না পারলেও টিন দিয়া বেড়া দিয়ে হইলে আমরা নামাজ পড়া শুরু করে দিই। আমরা চাইলাম যে সামনের রমজান মাসও আমরা এই মসজিদে আমরা তারাবি পড়তাম। এই আশা ভরসা নিয়ে আমরা মসজিদের কাজ চালাই যারাম, ইনশাল্লাহ কাজ চলে। এই একেবারে এই মসজিদে ঢুকে যাওয়ার আর মাস খানিক বাকি, বা মাস 1.5 মাস বা 2 মাস বাকি, এর মধ্যে আইয়া পারেনি এই কাজটা করতো। আজকে 1.5 বছর ধরে মসজিদের কাজ চলে, কোনোদিন কেউ এই মসজিদের কোনো একটা জিনিসও কেউ হাত দিছে না। কিন্তু এখন আইয়া এই আমরা মসজিদের মাঝে আইয়া এই শেষ করতে আইয়া এই ওয়ারটা খাটিয়ে নিল। কি মানুষ কতটা খারাপ হইতে পারে এখন আপনারা চিন্তা করি দেওকা। তার দিলে তার মনে কি একবার বুঝলো না যে এটা আল্লাহর ঘর মসজিদের মাল, আমি যে নেরাম, এটা তো আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা গজব নাজিল হইতে পারে, আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হইতে পারবেন। এই কি কথাটা একবার চিন্তা করলো না? পিছনের মাঝে আমরা মসজিদের একটা বাল্ব লাগাইছি, মানে মসজিদ সাজুজর লাগে বা মসজিদের আলো রাখার লাগে আমরা একটা বাল্ব লাগাইছিলাম। এই ওয়ারটাও খাটিয়া নিছে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিনে যে নিছে তার আত বরকত দিতা, আল্লাহ তারে হেদায়েত দান করতা। যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে আল্লাহ তার উপরে গজব নাজিল করতা, কারণ আল্লাহর ঘর মসজিদের মাল নিছে, এছাড়া আর কিছু খোয়ার নাই।